নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করবো। তেলেপিয়া মাছের তেল ঝাল করবো। এবার তেলেপিয়া মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে 1 চামচ হলুদ 1 চামচ লবণ মাখিয়ে রেখেছি। আর তেলেপিয়া মাছটাকে কি সুন্দর ছুরি দিয়ে কাঠের উপরে কি সুন্দর ছুরি দিয়ে যেটা ছুরি দিয়ে কেটেছি 4 ভাগ করেছি। এর ভিতরে নেবু দিয়ে আমি কিন্তু 5 মিনিট মাখিয়ে রেখে দিচ্ছি। এই নেবু মাখিয়ে দিচ্ছি। নেবু মাখার পরে 5 মিনিট পরে আমি লঙ্কা মাখিব। এই যে দেখো, একটা টমাটো, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ গরম মশলা লঙ্কা গুঁড়ি, আর যে জিরা বাটা 1 চামচ, বাদাম 1 চামচ, কালো সরষে 1 চামচ, সাদা সরষে 1 চামচ, আর এই যে 2টা শুকনো লঙ্কা, আর অল্প গরম মশলা, 1 ক্যান তেল আছে, একটা টমেটো বাটা, একটা পেঁয়াজ বাটা, একটা অল্প লবণ দিয়েছি। এইবারে দেখিয়ে দিচ্ছি, দেখো 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এইবারে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে কাশ্মীরি লঙ্কা মাখার পরে আমি অল্প তেল দিচ্ছি। এই তেলটা দেওয়ার পরে আমি 5 মিনিট মাখিয়ে রেখে দেবো। আর নেবুটা দিয়ে দিচ্ছি। দেখো, এই যে তেলেপিয়া মাছের তেল ঝালটা হবে, আমি কিন্তু নেবু তেল দেওয়ার পরে মাছটা দেখছো কি সুন্দর করে এর ভিতরে নেবু সব ঢুকে যাবে, নেবু জল। এটা 5 মিনিট রেখে দিচ্ছি। দেখো, তেলেপিয়া মাছে যে তেল ঝাল হবে, কড়াটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল দেওয়ার পরে আমি এই কাঁচা লঙ্কা 4টে হালকা ভেজে নেবো। 4টে কাঁচা লঙ্কা হালকা ভেজে নেবো। তারপরে টমাটোটা হালকা ভেজে নেবো 1 মিনিট করে সব। 1 মিনিট আঁচটাকে কমিয়ে রাখতে হবে। আঁচটাকে কমিয়ে রাখতে হবে কেন? হালকা ভেজে দেবো। দেখো, লঙ্কাটা হয়ে গেছে 1 মিনিটে। লঙ্কাটা হয়ে গেছে 1 মিনিটে। এবারে আমি লঙ্কাটা তুলে দিচ্ছি। টমাটোটা 1 মিনিটে আমি ভেজে দিচ্ছি। টমাটো লঙ্কা তুলে দিচ্ছি 1 মিনিট 2 মিনিট। এবারে আমি গ্যাসটা চালু করে দিচ্ছি। আবার অল্প একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর এই মাছটা দেখো, নেবু দেওয়ার পরে আর 1 চামচ লঙ্কা গুঁড়ি দেওয়ার পরে 5 মিনিট রেখে দিচ্ছি। এই জলটা ফেলে দিচ্ছি। এই মাছটা আমি হালকা ভেজে নেবো 5 মিনিটে। দেখো, তেলটা কিন্তু গরম হচ্ছে হালকা। এবারে মাছটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি কিন্তু 5 মিনিটে মাছটা কষিয়ে দিচ্ছি। 5 মিনিটে কিন্তু মাছটা হয়ে গেছে। মিনিটে উল্টে দিচ্ছি। এবারে 1 মিনিট করে দেবো, ভেজে দিয়ে নামিয়ে দেবো। আর নতুন কড়া তো একটু বুঝে যাচ্ছে, লেবু যাচ্ছে। দেখো, এবার কিন্তু মাছটা আমি তুলে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, মাছটা তুলে দিচ্ছি।
দেখো মাছটা কি সুন্দর ভেজে দিয়েছি 5 মিনিটে। এবারে আমি গ্যাসটা চালু করে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু হালকা ভাজা হবে। এবার পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা টমেটো বাটা দেওয়ার পরে আমি অল্প বাদামের জল দিয়ে দিচ্ছি, আর 1 দানা এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। এটা 1 মিনিট লাগবো। তারপরে যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার চালু করে দিচ্ছি। যে জিরা বাটা আর কালো সরষে 1 চামচ, সাদা সরষে 1 চামচ, তারপর কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ 1 চামচ, আর 1 চামচ লবণ। এটাকে 5 মিনিট ফুটাবো। দেখো 5 মিনিটে কিন্তু মশলা কষা হয়ে গেছে। আমি অল্প 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আমি একটু লাড়বো। কত সুন্দর তেলটা সরে গেছে দেখো। হ্যাঁ, এবারে আমি কিন্তু হাফ বাটি জল দিচ্ছি। জলটা দেওয়ার পরে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেবো। দেখো জল দেওয়ার পরে 5 মিনিট ফুটে গেছে। এইবারে মাছগুলো দেখো, মাছগুলো হালকা ভেজেছি। আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। মাছগুলো মাছের কি সুন্দর তেল লেবু মাখিয়ে দিচ্ছি বলে দেখো। মাছ দেওয়ার পরে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো কি সুন্দর, দেখো 2-3 মিনিটে হয়ে গেছে। এইখানে আমার রান্নাটা হয়ে গেছে। এবারে ওখানে দেখাচ্ছি, চলো। দেখো 2-3 মিনিটে মাছটা হয়ে গেছে। মাছ দেওয়ার পরে তারপরে ভালো যদি লাগে তেলেপিয়া মাছে তেল ঝাল করছি। ভালো যদি লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এইখানে কমপ্লিট।